ফ্রেন্ডস, আজ আপনাদের কাছে এক্সপ্লেন করব 2024 সালে রিলিজ হওয়া সার্ভাইভাল থ্রিলার মুভি। আর ফ্রেন্ডস, এই মুভিটি 1929 সালে জার্মানিতে হওয়া এক সত্য ঘটনা থেকে নির্মাণ করা হয়েছে। ফ্রেন্ডস, এই সময়টা ছিল প্রথম বিশ্বযুদ্ধ, আর তখন জার্মানিতে দুর্ভিক্ষ এমনকি অর্থনৈতিক সংকট দেখা যায়। তখন জার্মানি এক ডক্টর ফ্রেডরিক রিটার আর তার ফ্রেন্ডস ডোরা জার্মানি ছেড়ে পৃথিবীর অন্য কোথাও থাকার সিদ্ধান্ত নেয়, যেখানে থাকবে না জার্মানির কোনো চাকচিক্য। তাই তারা হাজারো মাইল দূরে ফ্লোরিয়ানার একটা ছোট নির্জন দ্বীপে পৌঁছে যায়। আর ফ্রেন্ডস, এখান থেকেই এই মুভির ঘটনা শুরু। রিটার একাকিত্ব জীবন বেছে নিয়ে নিজের মতো পড়ে থাকে। তারা থাকার জন্য কোনোভাবে একটা কুঁড়ে ঘর তৈরি করে। সেখানে না ছিল কোনো কারেন্ট আর না আগুন পানি, একদমই আদিবাসীদের মতো জীবন ছিল তাদের খবর জার্মানি পর্যন্ত পৌঁছানোর জন্য রিটার চিঠি রেডি করে ফেলে আসতো সমুদ্র পাড়ে তার বানানো একটা বক্সে। যদি কখনো কোনো জাহাজ সেই পথ দিয়ে যেত, তখন ভাগ্যক্রমে চিঠিটা নিয়ে শহরে পৌঁছে দিত। এভাবেই করে তাদের দিন যেতে থাকে। আর এমন করে কয়েক বছর কেটে যায়। একদিন হঠাৎ সেখানে আরও এক ফ্যামিলিকে দেখানো হয়, মার্গারেট ভিটমার আর তাদের এক ছেলে হ্যারি। আসলে মার্গারেট আর ভিটমারের পারিবারিক ঝামেলার কারণে তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দেয় আর নতুন করে বাঁচার জন্য এই দ্বীপে চলে আসে। কিছু সময় পর ভিটমারের ফ্যামিলি রিটার ফ্যামিলির কাছে আসে পরিচিত হওয়ার জন্য, কিন্তু তারা দুজনের নিউ ফ্যামিলিকে দেখে পেরেশানি হয়ে পড়ে। তখন ভিটমার বলে ডক্টর রিটারের চিঠিগুলো পত্রিকায় ছাপানো হয়েছে, আর জার্মানিতে এখন এই নিউজটা ফার্স্ট শিরোনাম। এরপর রিটার ভিটমারকে তার বাগানে নিয়ে আসে আর বলে, এখানে বেঁচে থাকা এত সহজ না। এখানে রাতে জঙ্গলি জীবজন্তুর চলে আসে, খাবারের কোনো পানি নেই কোথাও, শুধুমাত্র দুটি ছোট ঝর্ণা ছাড়া, তাও বৃষ্টির পানি এসে সেখানে জমা হয়। তারপর রিটার তাদের গাদার সাহায্যে ভিটমারদের জিনিসপত্র একটা পাথরের গুহার সামনে রেখে আসে আর বলে এখানে হয়তো থাকতে পারবে। তারপর রিটার চলে যায়। রাতে ডোরা রিটারকে বলে তাদেরকে আমার পছন্দ না আর তাদের অনেক সাহায্যের প্রয়োজন হবে। রিটার বলে চিন্তা করো না, আমি ওদের এমন জায়গায় রেখে এসেছি সেখান থেকে তারা কিছুদিন পরে ফিরে যাবে। এটা শুনে ডোরা খুশি হয়ে যায়। এদিকে দেখানো হয় ভিটমার আর তার ফ্যামিলি কঠোর পরিশ্রম করে যাতে করে এই জায়গাটা থাকার মতো উপযোগী করা যায়। তারা বৃষ্টির পানি ধরে রাখার জন্য পানি লাইনের ব্যবস্থাও করে ফেলে। তারা অনেক পরিশ্রম করে সংগ্রাম চালিয়ে যায়। তখন আমরা জানতে পারি মার্গারেট 3 মাসের প্রেগনেন্ট। এটা শুনে ভিটমার অনেক খুশি হয়ে যায়। দুই ফ্যামিলি তাদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবে দিন যেতে থাকে। হঠাৎ করে একদিন তারা গুলি চালানোর সাউন্ড শুনতে পায়। রিটার তার দূরবীন দিয়ে দেখে দূরে আরও একটি বোট এদিকেই আসছে। এটা দেখে রিটার বিরক্ত হয়ে যায়। তখন আমরা দেখতে পাই বোটটি একই দ্বীপে এসে থেমে যায় আর সেখান থেকে এক মহিলা ইলোয়েস বেরিয়ে আসে। আর তার সাথে ছিল রুডি আর রবার্ট, দুজনই ইলোয়েসের বয়ফ্রেন্ড। ইলোয়েস দ্বীপটি দেখে মুগ্ধ হয়ে যায় আর এখানে একটি লাক্সারি হোটেল বানানোর চিন্তা করে। আসলে ইলোয়েস ছিল একটা বাজে স্বভাবের মেয়ে আর তার ধান্দা ছিল শুধু টাকার। তারপর তারা 3 জন মিলে সমুদ্রে মজা মাস্তি করে আর দূর থেকে ইলোয়েসের চাকর ম্যানুয়েল দেখছিল। ডোরা যখন বাগানে কাজ করছিল তখন ইলোয়েস সেখানে আসে আর ডোরার সাথে পরিচিত হয়। সেই সময় রিটারও সেখানে চলে আসে আর ইলোয়েস রিটারকে দেখে বলে, আমি অপেক্ষায় ছিলাম ওই মানুষটিকে দেখার জন্য যে আদিবাসীর মতো জীবনযাপন করছে। তার নাম পুরো জার্মানিতে ছড়িয়ে পড়েছে। কথা বলার পর ইলোয়েস তার বয়ফ্রেন্ডদের নিয়ে একটা কুয়ায় গোসল করতে চলে আসে। এটা দেখে মার্গারেট আর ভিটমার দৌড়ে আসে, কারণ ইলোয়েস তাদের একমাত্র খাবারের পানিগুলো নষ্ট করে ফেলেছে। ইলোয়েস ওদের কাছে ক্ষমা চায় আর বলে, আমি এখানে নতুন এসেছি। ইলোয়েস আরও জানায়, আমি এখানে রিসোর্ট বানাবো আর এরা আমার সহকর্মী। ইলোয়েস খুবই পাজি আর দুষ্টু মহিলা ছিল। তার নিজের কোনো টাকা ছিল না, কিন্তু এখানে সবার কাছে নিজেকে ধনী বলে দাবি করে আর বাকিদের বলে, আমি তোমাদের সবাইকে রিসোর্টের মালিক বানিয়ে দেব। কিন্তু ইলোয়েসের কথা কেউ বিশ্বাস করে না। ইলোয়েস রুডি আর রবার্টের সাথে প্ল্যান করে রিটার ফ্যামিলি আর ভিটমার ফ্যামিলির মধ্যে ঝগড়া বাঁধানোর ব্যবস্থা করে ফেলে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, বরং এতে করে রিটার আর ভিটমার ভালো বন্ধু হয়ে যায়। 2 দিন পর মার্গারেট ভিটমারকে তাদের লাগানো ফসলের সবজি দেখাচ্ছিল আর এটা দেখে ভিটমার অনেক খুশি হয়ে যায়, তাদের কষ্টের ফসল হয়েছে। এমন সময় ইলোয়েস তার বন্ধুদের নিয়ে সেখানে তাঁবু টানাতে চলে আসে, কিন্তু এতে করে মার্গারেট রেগে যায়
যায় তখন ইলোয়েস বলে কিছুদিন পর রিসোর্টের কাজ শুরু হবে, তখনই আমরা এখান থেকে চলে যাব। এভাবে করে অনেক দিন কেটে যায় আর ইলোয়েসদের খাবারের কিছুই ছিল না। রুডি ইলোয়েসের সাথে খুব চিল্লাতে থাকে কারণ সে কোনো প্ল্যান না করে সে ওদের নিয়ে এখানে এসেছে। ইলোয়েস রুডি আর ম্যানুয়েলকে বলে ভিটমারের ঘর থেকে খাবার চুরি করে আনার জন্য, আর তাই ওরা দুজন লুকিয়ে ঘরের বাহিরে বসে থাকে। মার্গারেট বাসায় একাই ছিল। এমন সময় হঠাৎ মার্গারেটের ডেলিভারি পেইন উঠে আর সে সাহায্যের জন্য চিল্লাতে থাকে। এমনকি মার্গারেট ইলোয়েসের কাছেও আসে, কিন্তু ওরা কোনো হেল্পই মার্গারেটকে করে না। তখন মার্গারেট দৌড়ে আসে ডোরার কাছে, কিন্তু ডোরা আর রিটার বাগানে ছিল। এদিকে ঘর খালি পেয়ে ম্যানুয়েল আর রুডি ভিটমারের খাবার চুরি করে নিয়ে আসে ইলোয়েসের কাছে। ম্যানুয়েলের বিষয়টি খুব খারাপ লাগে, তাই সে ইলোয়েসের সাথে তর্ক করে ফেলে। ইলোয়েস রেগে ম্যানুয়েলকে চাকরি থেকে তখন বের করে দেয় আর ভয়ে রুডি চুপ হয়ে যায়। ওইদিকে কিছু সময় পর অসুস্থ মার্গারেট আবারও ঘরে ফিরে আসে আর কোনো উপায় না পেয়ে একাই ডেলিভারি করার ডিসাইড করে। তখনই কতগুলো জঙ্গলি কুকুর এসে মার্গারেটের উপরে হামলা করে। মার্গারেট এই শরীর নিয়েও একাই কুকুরদের সাথে লড়াই করে। তবে আর সময় ছিল না, একটু পরেই মার্গারেট সন্তান জন্ম দিয়ে ফেলে আর জঙ্গলি কুকুরগুলো বাচ্চাটিকে দেখে টানতে শুরু করে। মার্গারেট তবুও বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করে। এমন সময় হ্যারি আর ভিটমার চলে আসে আর কুকুরগুলোর হাত থেকে বাচ্চাকে বাঁচিয়ে নেয়। কিন্তু মার্গারেট অনেক অসুস্থ হয়ে পড়ে, সে শ্বাস নিতে পারছিল না। মার্গারেটের অবস্থা খারাপ দেখে ভিটমার দৌড়ে আসে রিটারের কাছে আর তার সাহায্য চায়। তখন রিটার এসে মার্গারেটকে চেক করে দেখে পেটের ভিতরে বাচ্চার নাড়ি ভয়ানকভাবে পেঁচিয়ে আছে। রিটার তখন নিজের সব চেষ্টা দিয়ে মার্গারেটের ভিতরে থাকা নাড়িগুলো বের করে আনে আর মার্গারেট বেঁচে যায়। রিটার তার সময়ে ঘটা সবকিছুই টাইপ করে শহরে পাঠিয়ে দিত আর এভাবে করে রিটারের সাহসিকতা বিশ্ব জেনেছে। কিছু সময় পরের কথা, একদিন এক জাহাজ আবারও সেই দ্বীপে এসে পৌঁছায় আর আমরা জানতে পারি গভর্নমেন্ট থেকে একটা টিম এখানে পাঠিয়েছে রিটারের সাথে দেখা করতে আর তারা রিটারের জন্য অনেক খাবার নিয়ে আসে। ইলোয়েস টিম অফিসারকে দেখে সেও রেডি হয়ে আসে, কারণ সে জানতে পারে অফিসার অনেক ধনী লোক আর সে একজন হলিউড ডিরেক্টর। রাতে অফিসার রিটারের জন্য একটা ইভেন্টের আয়োজন করে আর সেখানে সবাই উপস্থিত ছিল। সবাই তারা রিটারকে সাহসিকতার জন্য অভিনন্দন জানায়। ডিনারের পর অফিসাররা কাজ চলে যাবার প্ল্যান করে আর এই কথা জানতে পেরে ইলোয়েস অফিসারকে হাত করার জন্য তার কাছে আসে আর অফিসারের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু অফিসার ইলোয়েসকে ইগনোর করে হেসে দেয়। পরদিন সকালেই অফিসার আর টিম সেখান থেকে ফিরে যায়। এদিকে দুপুরে বাড়ি ফিরে রিটার দেখে অফিসারদের আনা সমস্ত খাবার ইলোয়েস চুরি করে নিয়ে গেছে। প্রচণ্ড রেগে যায় রিটার ভিটমারের কাছে আসে আর বলে এভাবে কতদিন, সে তোমাদের খাবারও চুরি করেছিল, আজ আমার। তখন এই ভিটমার আর রিটার আসে ইলোয়েসের কাছে। ভিতর থেকে রবার্ট বেরিয়ে আসে আর ওদের দুজনের সাথে লড়াই লেগে যায়। এমন সময় মার্গারেট আসে আর ওদের থামিয়ে দেয়। বাসায় ফিরে রিটার রেগে তার টাইপিং মেশিনটা ভেঙে ফেলে। এরপর রাতে কিছুর সাউন্ড শুনে ভিটমার আর মার্গারেট জেগে যায়। তারা দুজনই বেরিয়ে আসে আর দেখে তাদের বাগানে কিছু ঢুকেছে। ভিটমার অন্ধকারেই গুলি করে দেয় আর সামনে গিয়ে দেখে এটা ডোরার আদরের গাধাটা। পরদিন সকালে ডোরা ঘুম থেকে উঠে দেখে তার মুরগিগুলো অসুস্থ হয়ে মারা যাচ্ছে আর সে তার গাধাটাকেও কোথাও পাচ্ছে না। তাই গাধাকে খুঁজতে ভিটমার ফ্যামিলির কাছে আসে। তারা ডোরাকে দেখে গাধার ব্যাপারটা অস্বীকার করে আর গাধাকে না পেয়ে ডোরা কাঁদতে শুরু করে দেয়। এটা দেখে ভিটমার ডোরাকে নিয়ে আসে তার বাড়িতে আর তাকে সব সত্য বলে দেয়। এমন সময় রিটার আর ভিটমার দেখে লুকিয়ে রুডি ওদের কথা শুনছিল। রিটার আর ভিটমার দৌড়ে যায় আর দেখে রুডি লুকিয়ে আছে। রুডি খুব ভয় পেয়ে যায় আর ওদের কাছে ক্ষমা চায়। সে বলে আমাকে দিয়ে ইলোয়েস গাধাকে চুরি করিয়েছে আর মুরগিগুলোকে মেডিসিন দিয়ে আমি অসুস্থ করেছি। রুডি ওদের কাছে তার জান ভিক্ষা চায়। তখন রিটার আর ভিটমার রুডিকে ক্ষমা করে দেয়। এরপর ওরা তিনজনই ইলোয়েসের কাছে আসে। সেই সময় ভিতর থেকে রবার্ট বেরিয়ে এসে ওদের উপরে হামলা করে। রবার্ট রুডিকে অনেক মারতে থাকে। তখন ভিটমার এসে রুডিকে বাঁচিয়ে নেয় আর চাকু দিয়ে আঘাত করে রবার্টকে মেরেই ফেলে। এমন সময় ভিতর থেকে ইলোয়েসও বেরিয়ে আসে আর ওদের কাছে তার অপরাধের জন্য ক্ষমা চায়। কিন্তু রিটার প্রচণ্ড রেগে যায় ইলোয়েসের উপরে আর রেগে ইলোয়েসকে গুলি করে মেরেই ফেলে। তারপর তারা তিনজন মিলে দুটি বডিকে সাগরে ফেলে দেয়, যাতে করে কেউ ওদেরকে আর সন্দেহ না করতে পারে। পরদিন রুডি দুই ফ্যামিলির কাছে এসে বলে
ইলুইস রবার্টের সাথে পালিয়ে গেছে। কিন্তু ডোরা আর মার্গারেট বিশ্বাস করে না, কারণ কাল রাতে তারা গুলির সাউন্ড শুনেছিল আর ইলুইসের সমস্ত দামি জিনিসগুলো সেখানেই পড়েছিল। রিটার ইলুইসের ফেলে রাখা জিনিসগুলো রুডির থেকে কিনে নেয় আর রুডিকে টাকা দিয়ে তাকে চলে যেতে বলে। ঘরে বসে মার্গারেট ভিটমারকে বলে, আমি জানি রিটার গুলি করেই ইলুইসকে মেরেছে, কিন্তু কি জানো, ডক্টর রিটার কালি গভর্নমেন্টকে চিঠি দেবে আর বলবে যে এই হত্যা তুমিই করেছো, যাতে করে পুলিশ তোমাকে ধরে নিয়ে যায় আর সে এই দ্বীপে একাই থাকতে পারে, কারণ সে কখনোই আমাদেরকে পছন্দ করেনি। এদিকে ডোরা আর রিটারের ঝগড়া লেগে যায় রিটারকে নিয়ে। রিটার ডোরাকে অনেক বাজে কথা বলে। সেই সময় ডোরা রিটারকে বলে, তুমি পাগল আর হিংসুটে, আমি তোমার সাথে আর থাকবো না। এটা শুনে রিটার খুব রেগে যায় আর রেগে ডোরার দাঁত তুলে ফেলে। রিটার দিন দিন তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে আর কথায় কথায় সে রেগে যায়। এরপর আমরা দেখতে পাই ডোরা তার কষ্টে একাই জঙ্গলে হাঁটছিল। সেই সময় সেখানে মার্গারেটের সাথে ডোরার দেখা হয়ে যায় আর মার্গারেট ডোরার কাছেই যাচ্ছিল। মার্গারেট ডোরাকে বলে, তোমার সমস্ত মুরগি অসুস্থ হয়ে গেছে, তাই আমি তোমাকে কিছু সুস্থ মুরগি দিতে চাই। ডোরা বলে, না, আমার কোনো মুরগি চাই না। মার্গারেট বলে, তোমার তো সব মুরগি অসুস্থ। এরপর মার্গারেট ডোরাকে আবারও বলে, তুমি কি জানো রিটার ইলুইসকে খুন করেছে? ডোরা বলে, এটা মিথ্যা কথা, রিটার কাউকে মারতে পারে না। এটা বলে ডোরা যেতে নেয়। তখন মার্গারেট ডোরাকে বলে, অসুস্থ মুরগি খাবে না, ওই মুরগির ভিতরে বিষাক্ত টক্সিন ভরা থাকে। ওইদিকে রুডিকে দেখানো হয়। রুডি দূরে সমুদ্রে একটা ছোট বোট দেখে জলদি করে সাঁতরে যায় আর সে ক্যাপ্টেনকে রিকোয়েস্ট করে তাকে যেন ক্যাপ্টেন ইসাবেলা নিয়ে যায় আর এই কারণে ক্যাপ্টেনকে $2000 দিবে। তখন ক্যাপ্টেন রাজি হয়ে রুডিকে তার জাহাজে তুলে নেয়। এরপর রিটার আর ডোরাকে দেখানো হয়। রিটার ডোরাকে সরি বলে। তখন ডোরা খুশি হয়ে রিটারের জন্য চিকেন রান্না করে নিয়ে আসে। আর ফ্রেন্ডস, এগুলোই সেই অসুস্থ মৃত মুরগি ছিল। না বুঝেই রিটার আনন্দের সাথে চিকেন খেয়ে নেয়। কিছু সময় পর ডোরা দৌড়ে আসে ভিটমার ফ্যামিলির কাছে আর বলে রিটার অনেক অসুস্থ হয়ে পড়েছে। সবাই তখনই রিটারের কাছে চলে আসে আর মার্গারেট রিটারকে দেখেই বলে দেয় তার ফুড পয়জন হয়েছে। মৃত্যুর যন্ত্রণায় রিটার ছটপট করতে থাকে। মার্গারেট বুঝে ফেলে এটা ডোরারই কাজ ছিল। তখন ডোরা রিটারের কাছে গিয়ে আস্তে আস্তে বলে, কেমন লাগছে কষ্ট? তুমি তো এখন অমর হয়ে যাবে আর পৃথিবী তোমাকে আজীবন মনে রাখবে। এরপরই রিটার মারা যায়। সিন শিফট হয় আর দেখানো হয় গভর্নমেন্ট থেকে পুলিশ পাঠানো হয় ওই দ্বীপে তদন্তের জন্য। আর তারা এসেছিল রিটারের চিঠি পেয়ে, কারণ রিটার সত্যি চিঠি পাঠিয়েছিল ইলুইসের মৃত্যুর কথা লিখে আর দোষ দিয়েছিল ভিটমারের। অফিসার ভিটমারকে বলে, ইলুইসকে তুমি হত্যা করেছ আর এটা ডোরা নিজেও কনফার্ম করেছে। তখন মার্গারেট বলে, এটা মিথ্যা, ইলুইসকে রিটার গুলি করে মেরেছে আর ডোরা তো নিজেই রিটারকে হত্যা করেছে অনেক দিনের মৃত চিকেন দিয়ে। আমি কালই তাকে ফ্রেশ চিকেন দিয়েছিলাম, কিন্তু সে নেয়নি। অফিসার মার্গারেটের কথা শুনে চলে যায়, কারণ তাদের কোনো কথাতেই কোনো প্রুফ ছিল না। পুলিশ যখন চলে যেতে নেয়, ডোরা নিজে থেকে পুলিশের কাছে আসে তাকে নিয়ে যাওয়ার জন্য আর সে পুলিশের সাথে জার্মানিতে ফিরে যায়। তবে ভিটমার ফ্যামিলি এই দ্বীপেই থেকে যায়। পুলিশ কোথাও ইলুইস আর তার বন্ধুর বডি খুঁজে পায়নি। এদিকে ডোরা 1943 সালে জার্মানিতে মাল্টিপ্লেন স্কলেরোসের কারণে মারা যায়। মৃত্যুর আগে ডোরা ফ্লোরিয়ানা দ্বীপ নিয়ে একটা বই লিখে আর তার জবাবে মার্গারেটও একটা বই লিখে, কিন্তু এই বইটি ডোরার লেখা বই থেকে আলাদা ছিল। এদিকে রুডি কখনোই ইসাবেলা পৌঁছাতে পারেনি, কারণ সে যে বোট দিয়ে গিয়েছিল সেটা ফ্লোরিয়ানা থেকে 150 কিলোমিটার দূরে গিয়ে জ্বালানি শেষ হয়ে যায় আর রুডি তখন পথ হারিয়ে ফেলে আর এভাবেই তার মৃত্যু হয়ে কঙ্কাল হয়ে যায়। শেষে দেখানো হয় মার্গারেট 40 বছর এই দ্বীপে জীবিত ছিল আর 2000 সালে তার মৃত্যু হয়ে যায়। তার ছেলে হ্যারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে আর ভিটমার মার্গারেটের অনেক আগেই মারা যায়। তবে ফ্রেন্ডস, মার্গারেটের ছোট ছেলে এখনও তার ফ্যামিলি নিয়ে সেই দ্বীপেই বাস করে আর সেখানে তার একটি হোটেল আছে। ফ্রেন্ডস, এটাই হলো ইডেন মুভির সত্য ঘটনা, যা কিনা জার্মানিতে ঘটেছিল। মুভি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।